আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমি আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। আল্লাহ পাক বলছেন হে নবী আপনি বলে দেন, কাদেরকে? মুমিনদেরকে বলে দেন বিফাদলিল্লাহ আল্লাহ পাকের ফজল হলে তথা দয়া হলে ওয়া বিরহমাতিহি এবং আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ হলে কি করবে? ফাবিযালিকা ফালিয়াফরাহু, তোমরা খুশি উদযাপন করবে। আল্লাহ পাকের দয়া হলে অনুগ্রহ হলে খুশি উদযাপন করবে, এটা নির্দেশ স্বয়ং মহান আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন। দয়া আর খুশি দুটি জিনিস বলা হয়েছে এখানে। আপনি দেখুন প্রথম অংশে আল্লাহ পাক বলছেন বিফাদলিহি আল্লাহর ফজল হলে, দ্বিতীয় জায়গায় বলছেন রহমত। একদিকে ফজল আর একদিকে রহমত। যদি রহমত হয় খুশি মানাবেন, যদি ফজল হয় খুশি মানাবেন। ফজল এবং রহমত উভয় বাংলা অর্থ করতে গেলে মোটামুটি একই চলে আসে। এই জন্য দয়া এবং অনুগ্রহ যদি আল্লাহ পাকের হয়, খুশি উদযাপন করার নির্দেশ আল্লাহ পাক স্বয়ং দিচ্ছেন। অনেক রকমের হয়, এই দয়া নিয়ে অনেক আলোচনা হয়েছে আমার পূর্বে। আমি দেখাতে চাইছি এতটুকু যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দয়া নবী আলাইহিস সালাম আছে না নেই। এখন দেখুন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম অংশে বলছেন যদি ফজল হয় তাহলে খুশি উদযাপন করবেন। আর আলহামদুলিল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ফজল বলেছেন। সূরা আহজাব উঠালে সেখানে আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব সুন্দরভাবে প্রশংসা করেছেন, গুণাবলী বর্ণনা করেছেন। ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান, এই করে তিনি গুণাবলী বর্ণনা করেছেন। হে নবী আমি আপনাকে শাহিদ বানিয়ে পাঠিয়েছি, মুবাশশির বানিয়ে পাঠিয়েছি, মুবাশশির বানিয়ে পাঠিয়েছি, সিরাজে মুনির বানিয়ে পাঠিয়েছি। এক একটা গুণাবলী বর্ণনা করার পরে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেখানেই ওয়াবাশশিরিল মুমিনিনা বিআন্না লাহুম মিনাল্লাহ ফাদলান কাবীরা, আপনি মুমিন ব্যক্তিদেরকে সুসংবাদ দিয়ে দিন যে আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রতি বড় ফজল এসেছে, দয়া এসেছে। তাহলে মাঝে বুঝা গেল আল্লাহ পাক নবী আলাইহিস সালামকে বলছেন উনাকে দয়া হিসাবে, উনাকে ফজল হিসাবে প্রেরণ করেছেন। ফজল ছোট নয়, ফাদলান কাবীরা বলা হয়েছে, কথা বড় ফজল। কাবীরুন মানে বড়, ফজল মানে দয়া। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে আল্লাহ পাক নিজেই অন্য জায়গায় বলছেন যে একটা ফজল প্রেরণ করা হয়েছে, সেটাও আবার বড় ফজল। তো সাধারণ হুকুম আল্লাহ পাক দিলেন খুশি মানার জন্য। যদি বড় ফজল আছে তাতে খুশি মানা অটোমেটিক যায়। বুঝা গেল মাঝার একটা অংশ ফজল আল্লাহর রাসূলকে আল্লাহ পাক নিজেই বললেন, তাও বড় ফজল বললেন। আর দ্বিতীয় অংশ বিরহমাতিহি সূরা আম্বিয়া উঠান আল্লাহ পাক পবিত্র কোরআন সূরা আম্বিয়ার মধ্যে তিনি বর্ণনা দিয়ে দিয়েছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আপনাকে আমি রহমত করেই পাঠিয়েছি সারা বিশ্বের জন্য, সারা জগতের জন্য। বুঝা গেল যেমন আল্লাহ পাক একদিকে নবীকে ফজল বললেন, ওই মতোই অপর দিকে রহমত বলছেন। আর আল্লাহ পাক বলছেন তোমাদের প্রতি যদি ফজল হয়, রহমত হয়, তাহলে তোমরা খুশি উদযাপন করবে। আর আল্লাহর রাসূল যেমন একদিকে ফজল অনুরূপ অপর দিকে রহমত। সুতরাং কোরআন থেকে প্রমাণ হলো নবীর আগমন দিবস উদযাপন করা চাই। এটা শুধু হারাম আর না যায় তো প্রশ্নই নাই। আরো পাওয়া যাচ্ছে পবিত্র কোরআনের আয়াত থেকে যে কোনো খুশি আপনি উদযাপন করতে পারেন যদি নিষেধাজ্ঞা না থাকে। মজার যদি দলিল দিতে লাগে কোরআন থেকে হাদিস থেকে অনেক দলিল আসবে। আমি সেই আজকে দলিলের দিকে যাব না, দু চারটি কথা আপনাদের শুধু দিয়ে আমি যাচ্ছি। তা হচ্ছে এই যে দলিল রেখে দেন, কোরআন একদিকে রাখেন, হাদিস আরেক দিকে রাখেন, সবকিছুকে রেখে দেন। দলিলের প্রয়োজন আছে না নাই এই জিনিসটা আগে দেখুন, দেখবেন সকলে করে বলুন ইনশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে দেখুন আজকে আমি দেখি এই ঈদ মিলাদুন নবী উদযাপন করছি আমরা, এইটা ভালো কাজ না মন্দ কাজ? ভালো কাজ। আসুন দেখি এর জন্য কোনো দলিলের প্রয়োজন আর নাই। বলুন আলহামদুলিল্লাহ। সকালে বলছেন এটা ভালো কাজ, এর জন্য আর দলিলের কোনো প্রয়োজন নাই। ভালো কাজে দলিলের প্রয়োজন কেন হবে? দলিলের প্রয়োজন
তখন হয় যখন কোনো মন্দ কাজ হয়, নাজায়েজ বলে কেউ, বিদআত বলে কেউ, হারাম বলে কেউ, তার জন্য দলিলের প্রয়োজন। যে জায়েজ হয় না তার জন্য দলিলের কোনো প্রয়োজন নাই। মাযহাব আজকাল উপস্থিত সময়ে কিছু নামধারী বক্তা, কিছু নামধারী আলেম, কিছু নামধারী মুফতি তারা বলে বেড়ায় নবী করেনি, সাহাবা করেনি, তাবেঈগণ করেননি, আজকে কেন হবে এগুলো? বেদাত করা যাবে না। এটা প্রশ্ন শুনেছেন না? সকলের মাথায় আছে। আর না থাকলে ইউটিউবে ক্লিক করবেন, বলবে নবী করেনি, সাহাবী করেনি, তাবেঈ করেনি, এটা করা জায়েজ নয়, বেদাত। আমি বলবো এইটা কোনো দলিলে নাই যে নবী করেননি তাই করা যাবে না, সাহাবী করেনি তাই করা যাবে না, তাবেঈ করেননি তাই করা যাবে না। আব্দুল আজিজ মুখ খুলিয়ে উলামায়ে কেরামের উপস্থিতিতে আমি চ্যালেঞ্জ করলাম, যদি এই রকম কোনো দলিল থাকে নবী করেননি তাই করা যাবে না, সাহাবী করেনি তাই করা যাবে না, তাবেঈগণ করেননি তাই করা যাবে না, একখানা দলিল আমাকে পেশ করুন, আমি 10,000 টাকা তাকে দিব। বলুন 10,000 টাকা আমার তরফ থেকে চ্যালেঞ্জ থাকলো। 10,000 টাকা। নবী করেননি তাই করা যাবে না, সাহাবী করেননি তাই করা যাবে না, তাবেঈগণ করেননি তাই করা যাবে না, যদি এই রকম কোন দলিলে থাকে, আমি বলি এই কথা কোরআনেও নাই, হাদিসেও নাই, কোনো ফিকহ শাস্ত্রের কোনো কিতাবে নাই। এটা মন গড়া একটা পাবলিক, সাধারণ পাবলিকের মিজাজকে, ব্রেনকে মানে বিকৃত করে দেওয়ার জন্য, বিভ্রান্ত করে দেওয়ার জন্য, নিজের পথে টেনে নিয়ে আসার জন্য, পথভ্রষ্টতা করার জন্য ওই ব্যক্তিরা এটা একটা দাও, এটা একটা ষড়যন্ত্র তারা ধরে নিয়েছে। কিন্তু মাযহাব আজকে আপনাদের দলিল নিয়ে যায় বুখারী শরীফ কিতাবুল আহকাম ৩য় খণ্ড 1067 নম্বর পৃষ্ঠায় লেখা আছে একটি হাদিস। এখানে আমি প্রমাণ করছি যে দেখুন নবী করেননি, সাহাবী করেছেন। বলুন সুবহানাল্লাহ। এই প্রমাণটা আপনারা মাথায় রাখুন, কেউ ভুলে যাবেন না, ভালো করে মনে রাখবেন। কিসের কোন কিতাবের নাম বললাম? বুখারী শরীফ ৩য় খণ্ড, অধ্যায় হচ্ছে আহকাম, কিতাবুল আহকাম মানে আহকামের অধ্যায়। এবার আপনি এখানে এই কিতাবের 1067 নম্বর পৃষ্ঠায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক প্রথম খলিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে আসেন আর বলেন, হুজুর ইয়ামামা যুদ্ধে যেভাবে হাফিজে কোরআন শহীদ হয়ে যাচ্ছে, এই রকম যদি শহীদ হতেই থাকে তাহলে পবিত্র কোরআনকে আমরা হারিয়ে দেব, কোরআনকে মনে হয় বাঁচাতে পারবো না। এই জন্য আমার বিবেক বলে, আমার ইচ্ছে বলে, আমার জ্ঞান বুদ্ধি বলে যে হুজুর এই পবিত্র কোরআনকে এক জায়গায় জমায়েত করে নেওয়া যায়। সুবহানাল্লাহ। তার মানে প্রথম খলিফার যুগেও কোরআন এক জায়গায় হয়নি, বুঝতে পেরেছেন? এবারে তিনি বলছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বলছেন, এই রকম ব্যাপার, হে উমর, এটা কি করে হয়? এটা কি করে হয়? মানে কাইফা আফআলু শাইআন লাম ইয়াফআলহু রাসূলুল্লাহ। হযরত আবু বকর উত্তর দিলেন, হে উমর, এমন কাজ যেটা আমার রাসূল করেননি আমি কি করে করতে পারব? প্রশ্নটা মনে রাখবেন। হযরত ওমর যখন বললেন কোরআন এক জায়গায় করে নিতে হবে, এইভাবে বিক্ষিপ্ত হয়ে থাকলে হবে না, এক জায়গায় করে নিতে হবে, নাহলে হাফিজগণ যদি শহীদ হয়ে যায় আমরা কোরআন হারিয়ে দেব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে ওমর, এই কাজটা তো রাসূল করেননি, আমি কি করে করতে পারি? হযরত ওমর উত্তর দিলেন, হুজুর, হুয়া ওয়াল্লাহি খায়র, এটা তো ভালো কাজ, জায়েজ কাজ। কি উত্তর দিচ্ছেন মনে রাখবেন উত্তরটা। হযরত ওমর বলছেন, হুয়া ওয়াল্লাহি খায়র, এটা তো ভালো কাজ। তিনি তবুও ভাবলেন যে না, আমার রাসূল করেননি, আমি করব। এখনো চিন্তা ভাবনা করতে করতে কয়েকদিন পার করে দিলেন। তারপরে কয়েকদিন পরে হযরত ওমরকে তিনি বলছেন যে এটা ভালোই কাজ, এই কাজটি প্রয়োজন আছে করার। তারপরে তিনি হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। তিনি একজন নবযুবক ছিলেন, তাকে বললেন, এই দায়িত্বটা আপনাকে বহন করতে হবে। নবী আলাইহিস সালামের যেহেতু ওহীর লেখক ছিলেন আপনি, আপনাকে এটা দায়িত্ব নিতেই হবে, এই কাজটি আপনি করে দিন। সে হযরত যায়েদ বললেন, কাইফা তাফআলানা শাইআ লাম ইয়াফআলহু রাসূলুল্লাহ। আপনারা দুজন এমন কর্ম কি করে করতে পারেন যে এই কাজটি আমার রাসূলুল্লাহ করেননি? হযরত আবু বকর সিদ্দিক বললেন, হে যায়েদ, এটা
পরের দিন সাহাবা প্রথম খলিফা দ্বিতীয় খলিফা দুজন মিলে পবিত্র কোরআনকে এক জায়গায় জমায়েত করলেন এবং আজকে এই ব্যক্তিরা যে ব্যক্তিরা মিলাদুন নবী উদযাপন করে না সেই ব্যক্তিরা বলে এটা নবী করেনি এটা বিদআত এই মিলাদুন নবী নবী করেননি এটা বিদআত সাহাবী করেননি এটা বিদআত তাবী করেনি এটা বিদআত কিনা তো নামাজের পরে এইভাবে যৌথভাবে নামাজে দোয়া করা যাবে না এটা নবী করেনি বিদআত দলিল দাও কিনা তো এই করে আর না আযানের আগে পরে দুরূদ পাঠ করা নবী করেনি করা যাবে না জানাজার সময় আগে পিছে দোয়া নবী করেনি করা যাবে না এই এক এক করে করে একটাই কথা তারা বলে কি নবী করেনি করা যাবে না আমি বলি বুখারী শরীফ বলে নবী করেননি সাহাবী করে নিলেন বুঝা গেল কাজটি যদি ভালো হয় যায় যদি ভালো না হয় না যায় আজকে মুআজ্জাজ কোনো কথা শোনা যাবে না কাউরির ব্যাপারটা কি যদি ভালো কাজ হয় করা যাবে হযরতে ওমর হযরতে আবু বকর সিদ্দিক প্রথম খলিফা দ্বিতীয় খলিফা উভয় মিলে আমাদেরকে একটা পথ দিয়ে দিয়েছেন দেখে নেবেন মিলাদুন নবী উদযাপন করছেন শরীয়ত বিরোধী কোনো কাজ তো করছেন না চারণ করছেন দেখে নেবেন শরীয়ত বিরোধী কোনো কাজ তো হচ্ছে না নামাজের পরে দোয়া করছেন সম্মিলিতভাবে দেখে নেবেন কোনো নাজায়েজ কাজ শরীয়ত বিরোধী কোনো কাজ তো করছেন না এমন কাজ যাতে শরীয়ত বাধা দেয়নি সেটা চাই এই কথা আজকে নয় প্রথম খলিফা দ্বিতীয় খলিফা পূর্বেই বলে গেছে আজকে মুআজ্জাজ এই কথা লাগানো কখনোই চলবে না এই কথা বলা কখনোই চলবে না এটা বেদাত এই বেদাত কথা এর অর্থ কিন্তু আলাদা যাই হোক সেই দিকে আমি যাচ্ছি না মূল বিষয় হচ্ছে এবার আপনারাই বলুন ঈদ মিলাদুন নবী উদযাপন করেছি সকালে সকাল গোসল করে সুন্দরভাবে আতর পরে সুন্দর কাপড় পোশাক পরে এখানে এসেছি আল্লাহ আল্লাহ রাসূলের স্লোগান দিতে এসেছি এখানে আসার পর থেকে আলিম সম্প্রদায়ের মোবারক চেহারা দেখছি হুজুরের চেহারা দেখছি এক জায়গায় উপস্থিত হয়ে আল্লাহ রাসূলের গুণগান হচ্ছে এই সমস্ত কাজ কি ভালো না মন্দ সকলে হাত দিয়ে বলুন ভালো না মন্দ আলহামদুলিল্লাহ ভালো কাজ এই জন্য আমি বলতে চাই এই জায়গায় প্রথম খলিফা দ্বিতীয় খলিফা হযরত আবু বকর সিদ্দিক এবং হযরত ওমর শিক্ষা দিয়ে দিয়েছে মানুষ বলবে তোমাদেরকে ঈদ মিলাদুন নবী নবী করেননি তোমাকে করতে হবে না সাহাবী করেনি তোমাকে করতে হবে না তারা শিখিয়ে দিয়েছে তাদের এই ষড়যন্ত্রে না পড়ে তাদের উত্তরে দিয়ে দেবে হুয়া ওয়াল্লাহি খায়র আল্লাহ কসম খেয়ে বলছি এটা তো ভালো কাজ কোনো দলিলের প্রয়োজন আছে আর সকলে দলিলের প্রয়োজন আছে নাই নিজে বিবেচনা করেন এটা ভালো কাজ না মন্দ কাজ ভালো কাজ থাকলে করতে হবে ভালো কাজ না থাকলে ছেড়ে দিতে হবে কেউ যদি বলে দলিল লাগবে দলিলের কোনো প্রয়োজন নাই কই এখানে তো বলেননি দলিল লাগবে উনি একটাই কথা বললেন আজকে যদি নবীর পরে ভালো কাজ না করা যেত যে কাজটা নবী করেননি সাহাবী করেনি সেই কাজটা করতে পারা যেত না আর আজ পর্যন্ত পবিত্র কোরআন এইভাবে আমরা পেতাম না এই জন্য ব্রাদার মনে রাখতে হবে দেখতে হবে আমাদের যে আমাদের করণীয়টা কি আছে